নতুন বৎসর উপলক্ষে 31st নাইট উদযাপন করা হয়। কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ 31শে ডিসেম্বর রাত। এই 31st নাইট মুসলমানদের জন্য নয়, এটা খাস ইহুদি খ্রিস্টানদের জন্য। ইহুদি খ্রিস্টানদের এটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, ইহুদি খ্রিস্টানদের একটি কালচার, সংস্কৃতি। মুসলমানদের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের জন্য ইমানে একটি বিধ্বংসী একটি উৎসব। যে সমস্ত মুসলমানেরা এই 31st নাইট উদযাপনে সামিল হবে, তার ইমান বিধ্বংসী হয়ে যাবে, তার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই অনুষ্ঠান, এই উদযাপন, এই উৎসব মুসলমানদের জন্য নয়। আজ থেকে আমরা এই উৎসবকে না বলবো, কি বলবো? জোরে বলতে হবে। কি জন্য? ইট ইজ আ ফরবিডেন ফর মুসলিম টু অবজার্ভ দিস 31st নাইট। এই জন্য আমরা এই 31st নাইটকে না বলবো এইটা ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, এইটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, কালচার, এটা মুসলমানদের জন্য নয়। কারণ বিকজ ইট আস আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ জুডিও খ্রিস্টানস। কারণ এটা আমাদের জন্য নয়, মুসলমানদের জন্য হারাম। এই জন্য এটা ইহুদি খ্রিস্টানদের জন্য খাস, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান। সুতরাং মুসলমানেরা এই অনুষ্ঠানকে পালন করতে পারে না। কথা বলুন ঠিক কি না? ইহুদি খ্রিস্টানরা এই ইংরেজি নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য এই দিনটিকে পালন করে। বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে এই দিনটিকে তারা পাবলিক হলিডে হিসেবে ঘোষণাই করে দিয়েছে, ছুটি ঘোষণা। তারা এইভাবে তারা উদযাপন করে। এই 31st নাইট হলো খ্রিস্টাব্দীয় ক্যালেন্ডার বা প্রেগ্রিয়ান ক্যালেন্ডার। আমরা ক্যালেন্ডার চিনি না? ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার আছে না? ওখানে দেখবেন লেখা আছে খ্রিস্টাব্দ, খ্রিস্টীয়, প্রেগ্রিয়ান ক্যালেন্ডার। বলুন তো দেখি, এই ক্যালেন্ডার কে আবিষ্কার করছে? আপনারা কি বলতে পারবেন? খ্রিস্টানেরা। কারা? ইংরেজরা এই ক্যালেন্ডার আবিষ্কার করেছে, খ্রিস্টানেরা। এই যে খ্রিস্টাব্দ লেখা, এই খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে আপনারা জানেন? যিশু খ্রিস্ট। কে? জোরে বলুন। যিশু খ্রিস্ট, যাকে আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খ্রিস্টানরা কি বলে? যিশু খ্রিস্ট। কি বলে? আল্লাহর পুত্র। কি বলে? আল্লাহর পুত্র বলে। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন, সেই বছর থেকে গণনা শুরু হয়, আর সেই গণনাকে বলা হয় খ্রিস্টাব্দ। কি বলা হয়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, জন্ম, অবদান ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য পপ প্রেগ্রিয়ান সে এই সনকে প্রবর্তন করেন। বর্তমানে বিশ্বে এই প্রেগ্রিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টাব্দ ক্যালেন্ডার বেশি ব্যবহৃত, যেটাকে বলা হয় ইংরেজি ক্যালেন্ডার। যেটাকে কি বলা হয়? ইংরেজি ক্যালেন্ডার। তো এই খ্রিস্টাব্দ ক্যালেন্ডার বা প্রেগ্রিয়ান ক্যালেন্ডার হিসেবে 31শে ডিসেম্বর দিবাগত রাত আর 1 জানুয়ারি প্রথম প্রহর, যাকে বলা হয় 31st নাইট। কি বলা হয়? 31st নাইট। এই খ্রিস্টাব্দ ক্যালেন্ডারের পূর্বে আরও একটি ক্যালেন্ডার ছিল, যা রোমানরা আবিষ্কার করেছে। যে ক্যালেন্ডার নাম হলো জুলিয়াস সিজার ক্যালেন্ডার। কি বললাম? জুলিয়াস সিজার ক্যালেন্ডার। জানতে হবে এগুলো আমাদের। আমরা তো কিছুই আবিষ্কার করতে পারি না, যত আবিষ্কার ইহুদি খ্রিস্টানরা করে, আমরা শুধু ভোগ করি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরও এগুলো চিন্তা ভাবনা করার দরকার, করতে হবে। এই সিজার একটি দেবতার নাম ছিল। কি নাম ছিল বলুন তো? দেবতা সিজার। আর জুলিয়াস একজন রোমান সম্রাট। সে এই সিজারের পূজা উপাসনা করতে করতে দেবতার নামই দিয়ে দিয়েছেন একদম জুলিয়াস সিজার, যাকে স্মরণীয় করে রাখার জন্য বৎসরের প্রথমে এই জানুয়ারি মাসের 1 তারিখকে তারা এই ক্যালেন্ডার হিসেবে স্মরণ করে রেখে দিয়েছেন যে
আমরা যেন সারা জীবন স্মরণ করে রাখতে পারি এই জুলিয়াস সিজার নামক ক্যালেন্ডারে। তাহলে দুটি ক্যালেন্ডার ছিল। কয়টা ক্যালেন্ডার? আমরা যেটা ইংরেজি ক্যালেন্ডার বলি না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা আমাদের মুসলমানদের নয়, এটা হলো খ্রিস্টানদের। তাই বলে আমি নিষেধ করতেছি না এগুলো নাম নিতে, কিন্তু জানতে হবে। তাহলে এই 31st নাইট ইহুদি খ্রিস্টানরা স্মরণ করে রাখার জন্য তারা বানাইছে এই ক্যালেন্ডারগুলোকে, যাতে করে সারা জীবন স্মরণ করা যায়। আচ্ছা, এখন আসুন তো দেখি যে এই 31st নাইট কীভাবে আবিষ্কার হলো। এটা আসলে মুসলমানেরা আবিষ্কার করেছে না অন্য কেউ আবিষ্কার করলো? এটা আমাদের জানা দরকার আছে না? আমাদের বাংলাদেশে অসংখ্য অসংখ্য মুসলমান এই 31st নাইট এই দিবসকে উদযাপন করে কিনা, আতশবাজি করে কিনা, নাচ গান, খানা খাওয়া, পাকানো এগুলো করে কিনা, হ্যাপি নিউ ইয়ার পালন করে কিনা? আমাদের শত শত মুসলিম যুবক এই দিবসের মধ্যে ডুবে আছে কিনা? আসলে দেখতে হবে এই আবিষ্কার কে করলো, মুসলমানেরাই করেছে না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আসছে? এটা কি জানার দরকার আছে না নাই? পারস্যের সম্রাট জামশেদ তিনি সর্বপ্রথম জুনাউস নামে একটি নববর্ষ পালন করে এই প্রথা চালু করেন। পারস্যের সম্রাট, খ্রিস্টান সম্রাট। তারপরে রোমান সম্রাট, ইহুদি খ্রিস্টান সম্রাট, সেও এরকমভাবে এই ইংরেজি নববর্ষকে পালন করে তিনি এই প্রথা চালু করে দিয়েছেন। এটা 200 বছরের নয়, হাজার হাজার বছর থেকে নিয়ে এই 31st নাইট উদযাপিত হচ্ছে। এই দিবসকে তারা পালন করতেছে। ইহুদি খ্রিস্টানেরা তারা প্রথম থেকেই চন্দ্রে পূজা করত। কিসের পূজা করত? সূর্যের পূজা করত, গ্রহ নক্ষত্র তারকার পূজা করত, প্রকৃতির পূজা করত, এমনকি সময়ের পর্যন্ত পূজা করত। আমরা কি সেগুলো করি নাকি ভাই? আমরা কি সেগুলো করি? আমরা কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, গাছপালা, পাহাড় পর্বত এগুলো কি পূজা করি? সময়ের পূজা করি। তারা এই 31শে ডিসেম্বর রাতের পূজা করে, এই সময়ের পূজা করে, যেই পূজার সামিল হয় মুসলমানেরা। কথা বলো ঠিক কিনা? এই যে আমরা ইংরেজি নতুন বর্ষের প্রথম মাসের নাম কি বলি? জোরে বলতে হবে। সবার কি মনোযোগ আছে? অল্প সময়ের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ। জানুয়ারি। এই জানুয়ারির নাম কিভাবে আসলো আপনারা জানেন? এই রোমান সম্রাটে, রোমান দেশে একটি দেবতার নাম ছিল জানুস। নাম কি? জানুস। এই জানুস নামে নামকরণ করে তারা এই প্রথম বর্ষের এই প্রথম মাসকে জানুয়ারি নাম মনে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য তার জানুস থেকে জানুয়ারি করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? তাহলে এই জানুয়ারি কিভাবে আসলো? কে দিল? মুসলমান দিয়েছে না ইহুদি খ্রিস্টানরা দিয়েছে? তাই বলে আমি বলছি না যে জানুয়ারির নাম নেওয়া না যায়, তা বলছি না। কোথায় থেকে আসলো সেটা আমাদের জানতে হবে। তাদের বিশ্বাস এই জানুস দেবতা গড অফ ডোরস, কোনো কিছু শুরু এবং শেষ করার দরজা। এই জানুস দেবতা সব কিছু শেষ করতে পারে, সব কিছু শুরু করতে পারে, সব কিছু করতে পারে। বলুন নাউজুবিল্লাহ। দেবতা কি সব কিছু করতে পারে? জোরে বলতে হবে। সব কিছু করতে পারে। তাদের ধারণা ছিল এই জানুস দেবতা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানে। আমাদের ধারণা এই দেবতারা কোনো কিছুই জানতে পারে না, একজন জানে, তিনি কে? এই জানুস দেবতার দুটি মুখ আছে। কয়টি মুখ? মাথায় একটা, কিন্তু মুখ দুইটা, সামনে এবং পেছনে। ইহুদি খ্রিস্টানদের আকীদা এবং বিশ্বাস এই দুটি মুখ দিয়ে সে অতীত এবং বর্তমান সব কিছু দেখে, সব কিছু বুঝতে পারে। বলুন নাউজুবিল্লাহ। অতীতে তার অনুসারীরা যত গুনাহের কাজ করেছে, যত আকাম কুকাম পাপ কাজ করেছে, সে যদি প্রকৃত অনুসারী হয় তাহলে এই জানুস দেবতা তাকে মাফ করে দিয়ে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই জানুস দেবতা, যখন আপনি গুগলে সার্চ দেবেন, দেখবেন জানুস দেবতা নামে সার্চ দেবেন, এক হাতে চাবি আছে আর এক হাতে লাঠি আছে। কি আছে? এক হাতে চাবি আর এক হাতে লাঠি।
তার প্রকৃত যারা অনুসারী, ইহুদি খ্রিস্টানরা প্রকৃত অনুসারী, তারা যদি পাপ করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, লাঠিতে মার হবে। কি হবে? আর প্রকৃত অনুসারী যারা ধর্মীয়, তাকে প্রকৃতভাবে ভালোবাসে, তাকে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেবে, চাবি দেবে, যাও তুমি স্বর্গে যাও, সেখানে তালা খুলে তুমি স্বর্গের ভিতরে ঢুকে যাও। বলুন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করে ভবিষ্যতে সব কিছু তিনি দেখতে পারেন। তার যারা অনুসারীদের ভাগ্য তকদির পরিবর্তন করে দেন। ভালো যেগুলো সেগুলো তাদের তকদিরের মধ্যে দেওয়া হয়, আর যেগুলো খারাপ তাদের তকদির থেকে দূরে ফেলা হয়। বলুন নাউজুবিল্লাহ। এই জানুস দেবতা, এই জন্য 31শে ডিসেম্বরের রাত, ভালো করে শুনবেন, ভালো করে শুনুন, 31শে ডিসেম্বরের রাত 12টার আগ পর্যন্ত তার অনুসারীরা এই জানুস দেবতার পিছনে যায়। পেছনে যে একটা মাথা আছে, মানে মুখ আছে, সেখানে যায়। সেখানে গিয়ে তারা নাতজানু হয়, সিজদায় পড়ে যায়, উপাসনা করে, পূজা করে, আনন্দ উল্লাস করে এবং তার কাছে আকুতি মিনতি করে। বিগত যত আকাম করেছে, বিগত বছরে পাপ কাজ করেছে, এই পাপ কাজের জন্য এই জানুস দেবতার কাছে অনুতপ্ত হয়। আর তাদের ধারণা, যদি আমরা অনুতপ্ত হতে পারি তাহলে এই জানুস দেবতার বিগত বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এটা হলো 31শে ডিসেম্বরের 12টার আগ পর্যন্ত এই মানে পুজোটা চলে, এই সময়ে পুজোটা চলে, উপাসনা করে, পূজা করে। আবার যখন 31শে ডিসেম্বর রাত 12টা পার হয়ে যায়, তখন তারা সামনের দিকে যায়, এই জানুস দেবতার সামনে এসে সেজদায় পড়ে যায়, উপাসনা করে আর হ্যাপি নিউ ইয়ার এই কথাটা প্রকাশ করে। তারা শান্তি চায়, তারা কল্যাণ চায়, তারা ভালো ভালো কাজ চায়। আর যত ভালো খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে, তাদের তকদির থেকে যেন মুছে দেওয়া হয়। এইভাবে তারা পূজা, উপাসনা, আরাধনা করে। বলুন তো দেখি, এই ভবিষ্যৎ সম্পর্কে একজন জানবে, তিনি কে? কিন্তু তাদের ধারণা রাত 12টার পরে যায়, নতুন বছর আসলো, নতুন বছরে যত ভালো ভালো কিছু আমাদেরকে দেওয়া হবে, এই জানুস আমাদেরকে দিবে, এই জন্য তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে। আর যত খারাপ বিষয় আমাদের তকদির থেকে দূরে সরে দিবে। নাউজুবিল্লাহ। এখন আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শুনুন, যদি বুঝে থাকেন উত্তর দেন। তারা যে এইভাবে পূজা অর্চনা করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত পালন করে, শেষ পর্যন্ত পালন করে। এই পালন যদি কোনো মুসলমান করে, কোনো মুসলমান যুবকরা যদি করে, রাত জাগে, হ্যাপি নিউ ইয়ার পালন করে এবং রাতে পাকাপাকি করে, খাওয়া খাওয়ি করে, বলুন তো দেখি তার ইমান থাকে নাকি? জোরে বলতে হবে। অনেকে বলতেছেন, হুজুর আমার নামই ইমান আলী, আমার ইমান থাকবে না? মানে হ্যাঁ, ইমান নেই, ইমান শেষ, আমলও শেষ। কেননা এটা মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়, সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, কালচার, সংস্কৃতি। এই সংস্কৃতিতে যদি মুসলমানেরা সামিল হয়, কোনো মুসলমানের ইমান আমল থাকবে না। আমরা কি এই দিবসকে পালন করতে রাজি আছি? এই 31st নাইটকে আমরা নো বলবো? কি বলবো? অবশ্যই না বলবো। এটাকে অবশ্যই আমরা প্রত্যাখ্যান করব। কেননা এই 31st নাইট আমাদের জন্য নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জন্যই মানায়, ইহুদি খ্রিস্টানদের জন্যই সাজায়, মুসলমানদের জন্য এটা মানায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 31st নাইটকে আমরা না বলবো। এবং এই 31st নাইট কেন আমাদের জন্য আল্লাহ তাআলা 365 রাত দিয়েছেন উদযাপনের জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা 365 রাত দিয়েছেন মুসলমানদের জন্য। বান্দা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা উদযাপন করো। তোমাদের উদযাপন গান বাজনা নয়, তোমাদের উদযাপন নাচ গান নয়, কনসার্ট নয়, নৃত্য নয়। এগুলো তোমাদের জন্য হারাম। এগুলো আমাদের জন্য কি? জোরে বলুন। ডিজে পার্টি করা, ডিজে নিয়ে আসে গান করা। গতকালকেও দেখলাম ডিজে নিয়ে এসে গান গাইছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো মুসলমান করতে পারে না, এগুলো শয়তানি কাজ, এগুলো হারাম। এগুলো কি? জোরে বলতে হবে। ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শোনো, 365 রাত দিয়েছি, তোমরা উদযাপন করো। কি দিয়ে উদযাপন করবা? নামাজ দিয়ে। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে, তাহাজ্জুদ দিয়ে তোমরা উদযাপন করবা। দেখবা শুধু তাই নয়, তোমাদের জন্য একটা খাস রাত দিয়েছি,
লাইলাতুল কদরের রাত, ফুল রাত। তোমরা তো ফার্স্ট নাইট এগুলো পালন করবা অর্ধরাত পর্যন্ত, মানে 12টা পর্যন্ত জাগে থাকবা, তারপর ঘুমিয়ে পড়বা না। আমি তোমাদের জন্য ফুল রাত দিয়েছি উদ্যাপনের জন্য। একটি রাত যদি তোমরা জাগতে পারো, সেই রাতের কদর যদি তোমরা পাও, তোমাদের 1000 মাসের চেয়ে উত্তম আমল তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? তোমাদের জন্য তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দিয়েছি উৎসবের জন্য। তোমরা কেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করে নিবা? আমি আল্লাহ তাআলা দিয়েছি উৎসবের জন্য, তোমরা উৎসব পালন করো। শুধু তাই নয়, শবে বরাত, শবে কদর কত উদযাপন আমরা করি, এত উৎসব আমরা পালন করি, এরপরেও কি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এগুলো কালচার কি ধার করার দরকার আছে? দরকার আছে না। সুতরাং যারা মুমিন বান্দা হবে তারা চিন্তা করবে, দীর্ঘ 1 বছর পার হয়ে যাচ্ছে, এই 1 বছর আমি কি করলাম, কত আকাম কুকাম করলাম, সময়ের অসৎ ব্যবহার করলাম, নামাজ পড়লাম না, ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না, গুনাহের কাজে আমি লিপ্ত ছিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 1 বছর আমার জীবন থেকে চলে গেল, তার মানে 1 বছর আমি সামনে কবরের জন্য অগ্রসর হলাম। কথা বলুন ঠিক কিনা? 1 বছর আমার জীবন থেকে ঝরে গেল, আমার জীবন থেকে চলে গেল, আমি 1 বছর কবরে অগ্রসর হলাম, মৃত্যুর দিকে ধাবিত হলাম। এই 1 বছরের জন্য যারা মুমিন বান্দা তারা অনুতপ্ত হবে, তারা কখনো আনন্দ উল্লাস করতে পারে না। আবার সামনে বছরের জন্য দোয়া করবে, আল্লাহ গত বছরে আমি হক আদায় করতে পারিনি, আমি যথাযথভাবে সময়ের অসৎ ব্যবহার করেছি, আদায় করতে পারিনি। আল্লাহ সামনে নতুন বছর আমি তওবা করলাম, সামনে নতুন বছরে আমি সব সঠিকভাবে আদায় করব, সময়ের সদ্ব্যবহার করব, নামাজ কাজা করব না, রোজা কাজা দেব না, হজ করব, যাকাত দেব, ভালো ভালো কাজ করব। আল্লাহ তুমি সব তকদির, ভালো তকদির আমার নসিবে দিয়ে দাও, এই দোয়া করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তারা আনন্দ উল্লাস করবে না, হ্যাপি নিউ ইয়ার পালন করবে না, 31st নাইট বেহায়াপনা, এই দিবসকে মুসলমান কখনো পালন করতে পারে না। শুধু এই দিবস নয়, সামনে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দিবস, কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুসলমানেরা কখনো এই দিবসগুলোকে পালন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই দিবসগুলো পালন করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, আর আপনি যদি সাপোর্ট দেন সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আসুন তো দেখি এই দিবস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, রাসূল কি বলেন, শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, জানার দরকার আছে না নাই? একটু সময় নেব আপনাদের কাছ থেকে, যেহেতু সময় সংক্ষেপ সেহেতু আমি আর একটু সময় নেব। আমি দিতে রাজি আছেন? কেননা সামনে এমন একটি দিবস বা আরও অনেক দিবস আমরা পাবো, যেগুলো দিবসে মুসলমান সামিল হলে তার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এগুলো অবশ্যই আমাদের জানার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতি কোনো বিজাতির আদর্শকে, সাদৃশ্যকে অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। কোনো মুসলমান যদি ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুকরণ করে, বলুন তো দেখি সে তাদের দলভুক্ত হবে কিনা? কার কথা? বিশ্বনবীজির কথা। কার কথা? তার মানে তার ঈমান নেই, ঈমান শেষ, সে মুশরিক হয়ে গিয়েছে, সে ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছে। আমরা কি এই দিবসকে পালন করতে রাজি আছি কিনা? এই দিবসকে আমরা না বলবো কি জন্য? এই দিবস যদি আমরা পালন করি, বিশ্বনবীজির ভাষ্য, বিশ্বনবীজির বাণী, আমরা মুশরিক হয়ে যাব। আমরা কেউ মুশরিক হতে চাই না। কথা বলুন ঠিক কিনা? লা তাকরাবুল ইয়াহুদা ওয়ালান নাসারা বিআদাইহিম ফাইন ইসতাখাতা তুনাজ্জাল আলাইহিম। বিশ্বনবীজি বললেন, ও আমার উম্মতরা ভালো করে শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের উৎসবের ধারে কাছে যেও না। কে বললেন? বিশ্বনবীজি বললেন, ধারে কাছে যেও না। কেননা যেখানে গান বাজনা হয়, আতশবাজি হয়, যেখানে ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন হয়, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হয়। কার গজব নাজিল হয়? জোরে বলতে হবে, কার? শুধু তাই নয়, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা। বিশ্বনবীজি বললেন, যেই মুসলমানেরা কোনো ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে,
উৎসব পালন করবে সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। কার কথা? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুতরাং তোমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করবে না, বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা আর কি আদর্শ অনুসরণ করব? আমরা কি থার্ড ফার্স্ট নাইট এই দিবসকে উদযাপন করব? না, করব না। এখন আল্লাহ তাআলা কি বলেন শুনুন। সূরাতুল বাকারা 157 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, শোনো, ইহুদি খ্রিস্টানদের পথটা হলো অন্ধকার পথ। কি পথ? ইসলাম বাদ দিয়ে যত দল মত ধর্ম আছে সব পথ অন্ধকার পথ। কি পথ? আল্লাহ তাআলা বলছেন, শুনুন, যারা মুমিন বান্দা, যারা ইমানদার বান্দা, তারা আমার বন্ধু। তারা কার বন্ধু? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করতেছেন নাকি ভাই? তারা আমার বন্ধু। আমি আমার বন্ধুদেরকে অন্ধকার পথ থেকে নিয়ে আলোর পথে নিয়ে যাই, তার মানে জাহান্নামের পথ থেকে নিয়ে জান্নাতের পথে নিয়ে যাই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের মুশরিক তাদের বন্ধু হলো শয়তান তাগুত। কে? শয়তান তাগুত তাদের বন্ধু। আর শয়তান তাদের বন্ধুদেরকে নিয়ে আলোর পথ থেকে নিয়ে অন্ধকার পথের দিকে নিয়ে যায়, তার মানে হলো জান্নাতের পথ থেকে নিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর এরাই হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণকারী হব? আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 76 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা কাফের মুশরিকদের বন্ধু রূপে গ্রহণ করো না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, শুনে রাখো, তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবা। কে বলছেন? কে বলছেন? আমরা ইহুদি খ্রিস্টানদের, হিন্দুত্ববাদীদের আদর্শ অনুসরণ করতে চাই, তাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করতে চাই, তাদের গোলামি দাসত্ব হতে চাই। মনে রাখবেন, আমরা মুসলমান নয়, আমরা মুনাফিক। মুসলমান কখনো কারো দাসত্ব গোলামি করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান একমাত্র একজনের দাসত্ব গোলামি করবে, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের আদর্শ, চরিত্র, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, ধর্মীয় ধার করে তারা উৎসব পালন করবে না। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা 365 দিন রাত আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য উৎসবের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে, অনেক সময় পারি হয়ে গেল। তো আমি এই জন্য এই কথাটি বুঝতে চাচ্ছি যে আমাদের জন্য 31st নাইট হারাম। জোরে বলতে হবে কি? এই কথা বুঝতে গিয়ে এত সময় পার হলো, আপনারা কি মাইন্ড করছেন? তো এগুলো তো বুঝতে হবে আমাদের, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন, বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত নামাজ পড়েননি, কবুল আল জুমআ, সুন্নত নামাজ পড়েন না।